আবার আয়াতগুলো বলি, মনোযোগ দিয়ে শুনবেন, আবার নিজের সাথে মিলাবেন যে সুন্দর করে আপনার সাথে মিলে কিনা। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে বেড়ায়। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় তোমরা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে বেড়াও, তখন সে ব্যক্তিরা উত্তর দেয় ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা হলাম সমাধানকারী। বলেন কি কারী? এই কাজগুলা কার? এই কাজগুলো হলো কাফেরের। বলেন কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যখন তাদেরকে এই কথাগুলো বলা হয় আপনি সাবধান থাকবেন, আলা সাবধান থাকবেন, ওই মানুষগুলোই হলো সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। কিন্তু আমার আয়াতের শেষ অংশটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাম ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা যে সমাজে ফিতনা বাঁধাইতেছে, ফিতনা লাগিয়ে রাখতেছে, তারা নিজেরাও বুঝতেছে না যে এটা আসলে ফিতনা হচ্ছে। ওরা মনে করতেছে কি আমরা সংশোধনকারী, আমরা কি করি? সংশোধনকারী। কিন্তু আল্লাহ বলতেছেন ওরা সংশোধনকারী না, ওরা সমাজে ফিতনা বাজাইতেছে, কিন্তু ওরা টের পাইতেছে না। এই আলামতগুলা কয়েকটা আলামত বললাম। তারা কি করবে? সর্বপ্রথম তারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করবে। আবারও বলতেছি, কোরআন শরীফের সূরা বাকারার 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করবে। ফিতনা সৃষ্টি করার পরে যদি তাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কেন সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করতেছো, তখন তারা উত্তর দিবে আমরা তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা সমাধানকারী। আল্লাহ বলতেছেন না আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হলো আসল ফিতনাকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। তারা তা বুঝতে পারে না। এই আলামতগুলো 4টা আলামত এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। তাদের কথা বলবে, তারা কি কি করবে, 4টা আলামত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। এই আলামতগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে ঘোষণা করে দিয়েছেন মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে, সেই মানুষগুলোই সেই অকামগুলো করবে। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা কথা দেখেন আমাদের বাস্তবতার সাথে মিলে কিনা। আল্লাহ বলতেছেন যাদের অন্তরের ভিতরে সমস্যা আছে, যাদের মনের ভিতরে সমস্যা আছে, সেই মানুষগুলো সমাজের ভিতরে এই ঝামেলাগুলো বাঁধিয়ে বেড়ানো। কাদের ভিতরে? যাদের ভিতরে রোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, পরের আয়াতে বলা হয় ওয়ালাহুম আযাবুন আযীম, এমন শাস্তি দিব ওর জীবনে কল্পনাও করতে পারবে না। আমি আল্লাহ ওর এমন শাস্তি দিব, আবু জাহেলের চাইতে ওরা নিকৃষ্ট জাহান্নামে ওই সকল মানুষকে আমি আল্লাহ তাআলা, যেই মানুষগুলো সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যারা সমাজের ভিতরে মুনাফিক হবে সেই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব। জাহান্নামের নিম্ন স্তর, সর্বনিম্ন স্তর সেটা হবে যেটা আবু জাহেল যেই জায়গায় থাকবে, আবু লাহাব যেই জায়গায় থাকবে, তার চাইতে আরও নিম্নের জাহান্নামে নিক্ষেপ করবেন মুনাফিকদেরকে। এখন নিজেরা নিজেরা চিন্তা করেন যে কোন জায়গায় যাবেন, কি বলবেন। নিজেরা একটু চিন্তা করেন যে আপনি যে কথাগুলো বলতেছেন আমি সংশোধনকারী, আল্লাহ বলতেছেন আপনিও বলবেন সংশোধনকারী, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি ভেজাল বাঁধিয়ে বেড়াইতেছেন।